আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি চিকেনগুলো স্লাইস করে কেটে নিলাম। এখন দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, আদা বাটা, রসুন বাটা, এবার চিলি ফ্লেক্স দিলাম, হলুদ দিলাম, শুকনা মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লেবু চিপে রস দিলাম, সয়া সস দিলাম, 4 চামচ দিলাম। এখন ভালো করে মেখে নিব। আপনারা চাইলে টমেটো সস দিতে পারবেন, আমি দেইনি। এখন হাত দিয়ে এরকম করে মাখতে থাকবো, মেখে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ফ্রিজের ভিতর রেখে দিলাম। 1 কাপ ময়দা নিলাম, হাফ কাপ চালের গুঁড়া নিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম। এখন হাত দিয়ে মিশা নিব। হাত দিয়ে এবার সবগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালোভাবে যত মিশিয়ে নিলাম। ডিম ভেঙে নিলাম। আমার অনুযায়ী আমি একটা ডিম নিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। মিশানো ময়দা, চালের গুঁড়া সবগুলো মিশানোর ভিতরে আমি আবার এবার চিকেন কোট করে নিব। এটা হলো ভালো মতন না করে নিলে, আটাটা ঝেড়ে নিব। ভালো মতন না করে নিলে চিকেন ভালো হবে না, ঝুরিটা ভালো হবে না। এর জন্য চিকেন কোট করে নিলাম। একটা একটা করে সবগুলো আমি করব। এর ভিতর ডিমের ভিতর ডুবাইলাম। এবার বেড গামের ভিতর ডুবাইলাম। আপনার বাসায় যদি বেড গ্রাম না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়া দিয়েও করতে পারেন, টোস্ট বিস্কুট।
আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হতে হবে। একটা একটা করে ছেড়ে দিলাম তেলের ওপর। ফ্রাই প্যান ভর্তি করে একটা একটা করে দিব। যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ আমি তেলের ভিতর ভাজতেই থাকবো। লো হিটে ভাজবো, তবে মাংসগুলো আস্তে আস্তে করে তা থাকবে, ওতে মাংসটা বেশ সুন্দর সিদ্ধ হবে, খেতেও ভালো মচমচ করবে। বেশি জোরে হিট দিলে মাংসটা পুড়ে যাবে, কালার আসবে ভালো না, কালো হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর কালার আসছে, খেতেও ভালো লাগবে। কালারটা এরকম হতে হবে, তবে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। কত সুন্দর কালার আসছে দেখে। আমি একটা একটা করে এখন উঠিয়ে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বাচ্চা যাদের থাকবে তাদেরকে বেশি 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 আর করবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় মায়ের হাতে রান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বিকেলে যে ঝুরি চিকেন দিয়ে আমরা নাস্তা খাবো। আবার চিকেন বল, এটা চিকেন বল আছে, আর সে সাথে সস আছে। আর প্রতিদিনের ন্যায় এই যে তুলসী পাতার চা, এটা তো থাকবেই টেবিলে আড্ডায়। আপনারা এভাবে বিকেলে নাস্তা বানাবেন, খাবেন, মুখে রুচি আসবে, নাস্তা খাওয়া হবে, খুব ভালো লাগবে। তা আপনারা খাবেন, আমরাও খাই, দেখি অবস্থা। এই যে ঝুরি চিকেন খুব মজাদার একটা খাবার, খুব ভালো। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। ও, খুব স্বাদ।
সেই স্বাদ। বল, চিকেন বল। খুব মজা। রান্না ভালো লাগছে? অনেক মজা হয়েছে। লাইক করতে বলে দাও। সবাই লাইক করবেন। চা খায়, তুলসী পাতার চা। খুব মজা। মায়ের হাতে রান্নার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যে প্রান্ত থেকে আপনারা দেখেন জানাবেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিদেশে, খুব কষ্ট করে আছে। তা আমরাও বুঝি, ওরা বাংলাদেশ থেকে অনেক সময় আমরা বুঝি যে প্রবাসীরা কত কষ্ট করে। তার ভিতরেও সন্ধ্যার পরে হয়তো আপনারা মোবাইল দেখেন, ভিডিও দেখেন, মায়ের হাতে রান্না দেখবেন, আনন্দ পাবেন। অনেক কিছু জানার, শেখার প্রয়োজন আছে, শিখতে পারবেন। রান্না শিখতে পারবেন যে মায়ের হাতে রান্না কেমন, মায়েরা কীভাবে রান্না করে, এভাবে শিখতে পারবেন, জানতে পারবেন। বিকেলে নাস্তা, সেটাও আপনারা সময় যখন পাবেন, আমি জানি যে আপনারা সময় পান না, প্রবাসীরা সময় পান না, খুব কষ্ট হয়। আমরা দোয়া করি, আমি দোয়া করি ব্যক্তিগতভাবে যে প্রবাসী ভাইরা যে আপনারা আছেন বিদেশে, আমি দোয়া করবো যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা ভিডিও দেখার পর পরে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, জানাবেন যে আপনারা কোন দেশ থেকে দেখছেন সেটাও জানাবেন। তো ঠিক আছে, আজকের মতন এখানে এতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।